একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হলাম। আজকের বিষয়টা জামাত ইসলামের আসনের যে ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলাম এখন বিভিন্ন জায়গায় তাদের সামনে নির্বাচনে, জাতীয় নির্বাচনে কে প্রার্থী হবে সেটা এখনই তাদের প্রার্থীগুলো ঘোষণা দিচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আসলে আমার কিছু কথাবার্তা আছে। অনেকে বলতেছে যে তারা এখনই কেন দিচ্ছে বা এখনই তারা এটা দিয়ে কি সুবিধা নিতে চাচ্ছে। আবার বিএনপি বা অন্যদেরকে দেখতেছি এটা নিয়ে তারা কথা বলতেছে যে আমরা জাতীয় নির্বাচন নিয়ে আমরা কথা বলতেছি, কিন্তু প্রার্থী দিচ্ছে হলো ঘোষণা দিচ্ছে জামাত, আমরা তো এখন পর্যন্ত দিই নাই, এই সে অনেক কথা। তো আমার কাছে যে কেন জানি মনে হয়েছে জামাত রাজনৈতিকভাবে বা টেকনিক্যালি অন্য যে কোনো রাজনৈতিক দলের থেকে অনেক আগে আছে। তাদের ভোটের রাজনীতিতে কি ভোট আছে না আছে সেটা আমি আসলে নিয়ে আলোচনা করতে চাই না, কিন্তু জাতীয় রাজনীতিতে টেকনিক্যালি তারা আসলে আগায় যাচ্ছে বা আগায় এসছে, এটা আসলে তার প্রমাণ তারা দিতে চাচ্ছে। তো তাদের 300 আসনে হয়তো বা প্রার্থী আছে, কিন্তু 300 আসনে জিতে আসার মতন ভোট নেই, এটা হলো বাস্তবতা। আবার হলো বিএনপি এখন নির্বাচনের জন্য বলতেছে, কিন্তু বিএনপির রাজনীতিটা আবার একটু অন্যরকম, বা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এরা যে রাজনীতিটা করে, জামাতের যে রাজনীতি টোটালি ডিফারেন্ট। জামাতের মোটামুটি তারা তাদের দলের একবারে পরীক্ষিত লোকজনগুলোকে নির্বাচনের জন্য নির্বাচন করে। বিশেষ করে দেখা যায় যে তাদের যে টেরিটরি থাকে সেই টেরিটরিতে যারা তাদের কর্মী সমর্থক আছে তারা নিজেরাই ভোট দিয়ে তাদের প্রার্থী নির্বাচন করে। অন্য ক্ষেত্রে বিএনপির বা অন্যান্য রাজনৈতিক দলের যারা আছে তারা সেটা করে না। সেটা আসলে অনেক ক্ষেত্রে টাকা পয়সা জোর জবরদস্তি দিয়ে তাদের বলে যে নিতে হয়। যেমন আমরা দেখি বিএনপির নির্বাচনের ঠিক আগে দিয়েও দেখা যায় যে প্রার্থী একজনকে নির্বাচন করে রাখছে বা একজনকে ঘোষণা দিচ্ছে, কিন্তু দেখা যায় যে প্রার্থী তার প্রত্যাহার বা এই সময়গুলোতে যে ধুম করে তাদের প্রার্থী চেঞ্জ হয়ে যায়। তো এই জায়গাটা দেখলাম যে জামাতের সাথে বিএনপির আসলে একটা বিশাল পার্থক্য, বিএনপি বা অন্য পার্টিগুলোর। তো আমার মনে হচ্ছে যে জামাত নির্বাচনে আগায় থাকার জন্যই তাদের প্রার্থীগুলোকে মানে এখনই পরিচিত করতেছে। আমরা আগে যেটা দেখছি যে জামাত মোটামুটি নির্বাচনের 3 মাস আগে তাদের প্রার্থী ঘোষণা করত। এখন আমরা দেখতেছি প্রায় 1 বছর আগের থেকে বা আরও আগে পরে তারা এখনই প্রার্থী ঘোষণা দিচ্ছে এবং প্রার্থীদের নাম ধাম সব দিয়ে এলাকার প্রচারণা চালাচ্ছে। তো এটা একটা অ্যাডভান্টেজ অন্য যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের থেকে, তারা একটা সময় পাচ্ছে। আমি বলবো না যে জামাতের এখন ভোট কত, মানে কত পার্সেন্ট ভোট তারা পাবে বা কত ভোট এখন কালেকশন করতে পারবে, আমি সেটা নিয়ে কথা বলতেছি না। আমি বলতেছি জামাত মোটামুটি নির্বাচনী মাঠে আগায় যাচ্ছে। তো এটা হলো অন্যান্য অনেক রাজনৈতিক দলের জন্য আমি মনে করি যে এটা হুমকি হবে, কারণ জামাতের রাজনীতি স্বচ্ছ রাজনীতি। আবার অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা দেখা যাবে যে শেষ মুহূর্তে এসেও টাকার পর জোরে তারা প্রার্থীটা কিনে ফেলে। তো এই জায়গাটা জামাতের সাথে বিএনপির একটা বিশাল পার্থক্য আমি মনে করি। আরও যে জিনিসটা মনে হয় যে ভোটের রাজনীতিতে আমাদের দেশে সামনে যেই ঘটনা বা বিভিন্ন কাজকর্মগুলো শুরু হতে যাচ্ছে, সেখানে মনে হচ্ছে যে আমরা যে যাই বলি না কেন আমাদের রাজনৈতিক দলগুলো তাদের সেই পুরনো ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতে পারতেছে না। সেক্ষেত্রে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর তাদের পুরনো সেই ধ্যান ধারণা, নেতা বা নির্বাচন, নেতা বাছাই থেকে শুরু করে নির্বাচনী ভোটিং ব্যবস্থা সকল কিছুতে একটা পরিবর্তন রাখা উচিত বা করা উচিত। বর্তমান যে সরকার আছে, তত্ত্বাবধায়ক সরকার বলি বা আমরা যেটাই বলি না কেন, তাদের কাছে আহ্বান থাকবে আমাদের যে ভোটের রাজনীতি, আমাদের ভোটের যে সিস্টেম, এটার একটা পরিবর্তন দরকার। আমরা এতদিন ধরে যেই ভোট দিয়ে আসতেছি, ভোটের ময়দানে যে মারামারি কাটাকাটি, দেখা যাচ্ছে যে আমার রিসেন্ট যে জিনিসটা দেখতেছি যে জামাত 100 আসনের প্রার্থী ঘোষণা করছে বা তাদের প্রার্থীদের নামগুলো তালিকা প্রকাশ করছে। এটা নিয়েও বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মারামারি কাটাকাটি বা বিভিন্ন আলোচনা সমালোচনা চলতেছে। তা আমি জামাতের এই পারপাসটাকে আমি খুবই পজিটিভলি দেখতেছি এবং সাধুবাদ জানাচ্ছি যে আমার আসলে কে নির্বাচন করবে জামাতের বা যে তাদের নেতা হবে তার ব্যাপারে জানার বা বুঝার আমার
বিষয়টা আমি অগ্রিম বুঝতে পারতেছি, যেটা কিনা অন্য রাজনৈতিক দলের ব্যাপারেও আমি বলবো যে তারা যদি এই ধরনের পলিসি নেয়, আমার মনে হয় যে এই জিনিসটা বেশি ভালো হয়। কারণ দেখেন, আমি জানি না যে আমার আসলে কে নির্বাচন করবে। আমি যদি আমার টেরিটরির কথা বলি, বর্তমানে বিএনপির যে রাজনৈতিক দলের যে নেতারা আছেন, তো মিনিমাম আমার এই আসনে আমি এখন পর্যন্ত যদি লিস্ট করছি প্রায় 8জন সম্ভাব্য প্রার্থী। তো এই সম্ভাব্য প্রার্থীর 8জনের তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে প্রচার করতেছে। এই প্রচার করতে যে তাদের একটা বিশাল গ্যাদারিং হচ্ছে, বিশাল কি বলবো যে মারামারি পর্যন্ত হচ্ছে, হাতাহাতিও হচ্ছে। তো এটা করতে যে আসলে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, দলের ক্ষতি হচ্ছে, বিশেষ করে জনগণের ক্ষতি হচ্ছে। আর প্রার্থী যদি নির্দিষ্ট থাকে, হ্যাঁ এই আসনে এই প্রার্থী হবে, সেক্ষেত্রে আমি মনে করি এটা একটা পজিটিভ দিক। এবং যারাই এই বিষয়গুলো একটা সুষ্ঠুভাবে এবং কি বলবো যে সুন্দরভাবে যদি এই প্ল্যানিংগুলো করতে পারে, আমার মনে হয় ভোটের রাজনীতি তারা তো আগায় থাকবে। কারণ জেনজি এই জেনারেশনটা আসলে আগের সেই রাজনীতিগুলো খুব একটা অ্যালাউ করতেছে না বা করতে চাচ্ছে না। সামনের ভোটের রাজনীতিটা আসলে একটু ডিফারেন্ট হবে। আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, তারা যদি এই জিনিসগুলো না বুঝতে চায় বা না বুঝে বা না বোঝার চেষ্টা করে, আমার মনে হয় ভোটের রাজনীতি তাদের একটা ব্যাপক কি বলবো যে পতন হবে, এটা আমার কাছে মনে হয়। তবে এখন পরিবর্তনের যুগ, সামনে পরিবর্তন চাচ্ছে, এই জেনারেশন পরিবর্তন চাচ্ছে। সেই পরিবর্তনের সাথে তাল মিলে রাজনৈতিক দলগুলো কীভাবে কি করে সেটা আসলে দেখার বিষয়। তবে আমি জামাত ইসলামের ব্যাপারে বলবো যে তাদেরকে সাধুবাদ জানাই। তারা যেই তাদের প্রার্থীর ব্যাপারে অগ্রিম ধারণা দিচ্ছে আমাদেরকে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।